নমস্কার। ঠাকুর নানান তার অমৃত কথা শোনানোর মধ্য দিয়ে তিনি নানান গল্প শোনাতেন। এরকম প্রারব্ধ ভোগ যে আমাদের করতেই হয়, এখান থেকে যে আমাদের নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় নেই, এই প্রসঙ্গে ঠাকুর একটা গল্প বলেছিলেন যে প্রারব্ধ ভোগ ভুগতেই হয়, তবে গুরুর স্মরণে থাকলে পরে এই ভোগের যে যন্ত্রণা খানিকটা লাঘব হয়। এই প্রসঙ্গে ঠাকুর একটা গল্প শুনিয়েছিলেন, আর এই গল্পগুলো শুনে তার মতন করে লিখে রেখে তরলা সুন্দরী গাঙ্গুলি সেগুলিও ওই শবরীতে তিনি লিখেছিলেন। সেখান থেকেই এই গল্পটা বলা। ভিল রাজা ছিলেন ভীষণ ভালো, তার রাজ্য, এবং তিনি খুব ভালো রাজা ছিলেন। সেই রাজ্যের বাইরেই এক ব্রাহ্মণের বাস ছিল। ব্রাহ্মণ ছিল অত্যন্ত সৎ, এবং তিনি তার কঠিন সাধনার দ্বারা তিনি অনেক সিদ্ধি লাভ করেছিলেন। ফলে তিনি সৎ গুরু হয়েছিলেন। এই ভিল রাজার ইচ্ছে হলো এই সৎ ব্রাহ্মণকে এবং সৎ গুরুকে তিনি তার রাজ্যে একটা মন্দির করে দেবেন। বারে বারে অনুরোধ করলেন সেই ব্রাহ্মণকে। অবশেষে ব্রাহ্মণ রাজি হলেন। ব্রাহ্মণ যখন সেই রাজ্যে এসে দেখলেন যে একটা সুন্দর মন্দির করে দিয়েছে ব্রাহ্মণ, সেই মন্দিরে থাকতে শুরু করলেন। ব্রাহ্মণ আর ব্রাহ্মণের পত্নী দুজনে মিলে মন্দিরে থাকতে শুরু করলেন। কিছুদিন বাদে একটা ছোট ছেলে সেই মন্দিরের কাছে এসে দাঁড়ালো। ব্রাহ্মণ তার সঙ্গে কথা বলার পরে ব্রাহ্মণের ভালো লাগলো ছেলেটিকে, এবং ছেলেটিকে থাকতে বলল ব্রাহ্মণ। ছেলেটি তাই সেই মন্দিরে থাকে, মন্দিরের টুকটাক কাজকর্ম করে, ফুল তুলে এনে দেয়, এবং এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নীর খুব কাছের হয়ে ওঠে খুব তাড়াতাড়ি তার ব্যবহারে। যখন একটু বড় হয় তখন এই ভগবানের সঙ্গে যে ভগবানকে ডাকার যে মন্ত্র, সেই মন্ত্রটা এই ব্রাহ্মণ তাকে শোনান সেই ছেলেটিকে, এবং ছেলেটি ওই নামটাকেই ছেলেটি গুরু জ্ঞানে পুজো করতে শুরু করলো। আর এই যে ব্রাহ্মণ তাকে যে নাম দিয়েছে, এই গুরু আর ওই নাম দুইয়ের মিশ্রণে ছেলেটি এই ভরসা করেই তার প্রতিটি মুহূর্ত সে যাপন করতে শুরু করলো। এর বাইরে আর কোনো অস্তিত্ব তার মধ্যে কখনো দেখা দেয়নি। গুরু এবং গুরুপত্নীর যত্ন করতে শুরু করলো, তাদের নিয়ে তার জীবন চলল। একদিন এই ব্রাহ্মণ তাকে বলল যে আমি এক বিশেষ কাজে বাইরে যাচ্ছি, তো তুমি দরজাটা বন্ধ করে, মন্দিরের দরজাটা বন্ধ করে তুমি বাইরে দাঁড়িয়ে থাকো, কেননা গুরুপত্নীর আজকে এক সন্তান প্রসব করবে। তুমি যতক্ষণ পর্যন্ত আমি না আসবো তুমি দরজাটা খুলবে না। তো গুরুর আদেশ, সেটা তো সে লঙ্ঘন করবে না, সে ওই বাইরে দাঁড়িয়ে রইল। দিন যায়, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, এইভাবে যেতে যেতে 6 দিনের দিন এক বিধাতা পুরুষ রাত্রিবেলায় এলো, এসে দরজাটা খুলতে বলল। তখন এই ছেলেটি বলল, না, গুরুর আদেশ নেই, যে গুরুদেব না এলে পরে দরজাটা খুলে দেওয়া যাবে না, গুরুর আদেশ নেই। কিন্তু বিধাতা পুরুষ বলছেন যে আমাকে তো যেতেই হবে, না হলে ওই ছোট্ট ছেলেটির কপালে তো তার ভাগ্য লেখা যাবে না, কাজে আমাকে যেতেই হবে। তখন মনে মনে এই ছেলেটি গুরুকে স্মরণ করলো। স্মরণ করে এই বিধাতা পুরুষকে বলল, বেশ, আমি যেতে দিতে পারি, কিন্তু আপনাকে কথা দিয়ে যেতে হবে যে ফিরে এসে কি লিখলেন এটা আমাকে বলে যাবেন। তো তখন এই বিধাতা পুরুষের খুব ভালো লাগলো ছেলেটির গুরু ভক্তি দেখে। সে তখন বলল, আচ্ছা, আমি ওর কপালে কি লিখছি আমি সেটা এসে জানিয়ে যাব। এবার বিধাতা পুরুষকে দরজাটা খুলে দিয়েছে। দরজাটা খুলে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ বাদে বিধাতা পুরুষ বেরিয়ে এসছে। বেরিয়ে আসার পরে তখন এই ছেলেটি তাকে ধরলো যে আপনি কি লিখেছেন। তখন বলল যে ছেলেটিকে যা লেখা হলো, ওর কপালটা খুব কষ্টের, ওকে ভিক্ষে করে দিন যাপন করতে হবে,
তবে একটা ভাগ্য ভালো যে ও ঘোড়ায় চেপে ভিক্ষে করবে। এই কথা বলে অদৃশ্য হয়ে গেল সেই বিধাতা পুরুষ। এবার ব্রাহ্মণ পরে ফিরে এসেছে। ব্রাহ্মণ ফিরে আসার পরে ব্রাহ্মণ দরজাটা খোলা হলো, ব্রাহ্মণ থাকলেন। ব্রাহ্মণ কিছুদিন পরে তাকে দেশ বিদেশে ঘুরে বেড়ানোর জন্য এই ছেলেটিকে যেতে বললেন। এবার ছেলেটি গুরুর নির্দেশে সারা দেশ বিদেশে ঘুরলেন। আরও তার চর্চা বাড়ল, আরও তার অনুশীলন বাড়ল এবং তার দিব্য চোখ খুলে গেল। তার ভেতরে অনেক ক্ষমতা অর্জন করতে পারল। সে অনেক কিছু যেন দিব্য চক্ষুতে দেখতে পারত। সে তার সাধনা এবং গুরুনিষ্ঠা তার এমনই ছিল। এবার বেশ কয়েক বছর বাদে ঘুরতে ঘুরতে এই ছেলেটি আবার এই মন্দিরের কাছে এসেছে। দেখছে যে ছেলেটি তখন জন্মেছিল সেই ছেলেটি বেশ বড় হয়ে গেছে এবং ওই ভিল রাজ্যেরই একটি মেয়েকে সে বিয়ে করে সংসার করছে। ওদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলো যে এই গুরু আর গুরুপত্নী আর বেঁচে নেই এবং কেমন আছে এই ছেলেটি জানতে চাওয়ায় ছেলেটি বলল বেশ কষ্টেই আছে, ভিক্ষে করে খেতে হয়, তাও গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে যাওয়াতে ভিক্ষে করতে অসুবিধেই হয়েছিল। কিন্তু এক ভাগ্যক্রমে একটা ঘোড়া এই মন্দিরের সামনে এসে দাঁড়িয়েছিল, ঘাস খাচ্ছিল, কিন্তু এই ঘোড়াটিকে কেউ আর নিতে আসে না, ঘোড়াটি এখানেই থাকে। ফলে এই ঘোড়ার পিঠে চেপে আমি ভিক্ষে করি। তো এই কথাটা শুনে সেই ছেলেটি যে তার বাড়িতে এসেছে সে বলল, একটা কাজ করো, তুমি ঘোড়ার পিঠে চেপে দুটো বাড়িতে ভিক্ষে করো, দুটো বাড়িতে ভিক্ষে করে তুমি ঘোড়াটিকে বিক্রি করে দাও। বিক্রি করে দিয়ে তুমি যা পাবে তো সেটা এনে এক পয়সাও তুমি পরের দিনের জন্য রাখবে না, না রেখে তুমি প্রচুর খাবার দাবার সবাইকে ডেকে তুমি তৃপ্তি করে খাওয়াও, তাতে তুমি আনন্দ পাবে। তো ছেলেটিকে এই বলাতে, এই লোকটি বলাতে এবং ছেলেটিরও বিশ্বাস হলো, ছেলেটি তাই করলো, দুটো বাড়িতে ভিক্ষে করলো। ভিক্ষে করার পরে ঘোড়াটাকে বিক্রি করে যা উপার্জন হলো ঘোড়া বিক্রি এবং ভিক্ষে করার সেটা দিয়ে সম্পূর্ণটা দিয়ে সে তখন কী করলো, সে প্রত্যেককে ডেকে ভালো করে খাওয়ালে এবং সে খুব আনন্দ পেল তাতে। পরের দিনের জন্য কিন্তু তার কিচ্ছু আর রাখেনি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছে যে তার দরজার সামনে আবার একটা ঘোড়ার ডাক। যথারীতি সেই ঘোড়ার পিঠে চেপে সে দুটো বাড়িতে ভিক্ষে করলো, আবার ঘোড়াটিকে বিক্রি করে যা উপার্জন করলো সেই উপার্জন করে সেই এই লোকজনকে ডেকে সে খাওয়ালো। একটা মাঝখানে একটা এই যে ছেলেটিকে এই যে গুরুপুত্রকে এই ছেলেটি নাম দিয়েছিল, দীক্ষা দিয়েছিল। তার দিব্য চক্ষু এতটাই তার মানে পরিষ্কার ছিল, সে দেখতে পেয়েছিল যে তার ভবিষ্যৎটা কী হবে, তাকে নাম দিয়েছিল এবং নাম দেওয়ার ফলে গুরুর বাক্য ওই ছেলেটিও কিন্তু একেবারে মানতে শুরু করলো। এবার প্রতিদিনই সকালবেলায় একটা করে ঘোড়া আসে, সে দুটো বাড়িতে ভিক্ষে করে আর ঘোড়াটিকে বিক্রি করে যা আয় হয় তা প্রত্যেককে খাওয়ায় এবং সেটা আনন্দে তার প্রত্যেকটা দিন যায়। এই গল্পটা ঠাকুর বললেন। আসলে এটার অর্থ হলো প্রারব্ধ যা ভোগ আমার ভুগতে হবে, এখান থেকে আমার উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমি যদি গুরুর প্রতি একনিষ্ঠ হই, আমি যদি গুরুর প্রতি নিষ্ঠাবান হই, আমি তাকে ভরসা করি, বিশ্বাস করি, তাহলে আমার এই প্রারব্ধ ভোগের যে চলার পথ, এই চলার পথটা কিন্তু বিধাতা তিনি কিন্তু নির্দিষ্ট করে দেবেন। তিনি যখন ভাগ্যে এই বিড়ম্বনা লিখেছেন তখন তিনি পথটা চলানোর জন্য তিনিই ব্যবস্থা করে দেবেন। কেননা ভাগ্যে তিনি লিখেছেন ঘোড়ার পিঠে চড়ে আমার ভিক্ষে করতে হবে, কিন্তু এই ঘোড়াটাকে তিনি রোজ জোগাড় করে দিয়েছেন। এই গল্পটা করার অর্থ হলো আমরা হেরে যাই, আমরা ক্লান্ত হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, কিন্তু আসলে কিচ্ছু ভেঙে পড়ার দরকার নেই। আমাদের প্রত্যেক দিনের যা যাপন তাতে আমাদের যা অদৃষ্টে, যা ভাগ্য অনুযায়ী প্রতি মুহূর্তে আমাদের যা আসে, এটা আমাদের প্রারব্ধ শুরু হয়েছে।
আমাদের এটা বয়ে নিয়ে যেতে হবে। আমরা যদি গুরু স্মরণে থাকি, গুরুর প্রতি ভক্তি থাকে, নিষ্ঠাবান হই, তাহলে আমরা কিন্তু এইভাবেই উতরে যেতে পারবো প্রতিটি মুহূর্ত। কি অপূর্ব গল্পের মধ্য দিয়ে ঠাকুর প্রত্যেককে বুঝিয়ে দিলেন প্রারব্ধ ভোগ তোমাকে ভুগতেই হবে, কিন্তু তুমি যদি গুরু স্মরণে থাকো, তুমি এমনিভাবে তুমি কিন্তু উতরে যেতে পারবে। জয় রাম, জয় রাম।